সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের নতুন ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর গুনগুন গেছে পড়তে। ওই যে দেখে নাও বিছনাপত্র সমস্ত তুলে নিয়েছি, ঘর পুরো ফাঁকা। অন্যদিন তোমরা দেখতে পেতে মানে গুনগুনো ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, বিছনাপত্র পরিষ্কার হয়নি। আজকে বিছনাটা সব পরিষ্কার করে নিয়েছি। আর সকাল সকাল উঠলে কি হয়, ঘরদোরগুলো পরিষ্কার করা হয়ে যায়। আর বেলা পর্যন্ত শুয়ে থাকবে, ওরা দুজনেই একমাত্র বেলা পর্যন্ত শুয়ে থাকে। গুনগুনি স্কুল না থাকলেও গুনগুন শুয়ে থাকে, আর ডেকে ডেকে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর রান্নাঘরের কাজ মোটামুটি করে নিয়েছি। এই যে বাসন মাজা হয়ে গেছে, দেখো সমস্ত সব উপর করে দিয়েছি। আর আজকে হচ্ছে মনটা একটু ভালো আছে, তার কারণ হচ্ছে আজকে মানে জবা ফুলে অনেকগুলো জবা ফুল ফুটেছে গাছে। ওই যে পঞ্চজবা গাছটা 3খানা ফুল ফুটেছে, যেটা মানে একটা করে ফোটে, তাও রোজ না, 3-4 দিন পর পর। আর এই গাছটাতেও 3খানা জবা ফুল ফুটেছে। তো এখন যাব হচ্ছে ফুল তুলতে। আর বুম্বা তো পরীক্ষা, বুম্বা অনেক সকালে উঠে বই নিয়ে বসে গেছে। ওই যে বুম্বা পড়ছে, আর গোপুসোনাও এখনো ঘুমাচ্ছে। এখন আমার সব কাজ কমপ্লিট হয়নি, সব কাজ কমপ্লিট করব, স্নান করব, তারপর গোপুসোনাকে তুলব। তো চলো কাজগুলো সমস্ত কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো ফুলগুলোকে তুলে নিই, তারপর কাজ হবে। এই যে এই গাছে 3টে আছে, একটু ছোটো হয়েছে ফুলগুলো, বাট ফুল তো হয়েছে। আবার কি, আসলে যত গরম পড়বে বেশি করে ফুলও ফুটবে, আবার ফুলগুলো বড়ও হবে একটু গরম পড়লে। আর এই যে এই পঞ্চজবা গাছটায় প্রতিদিন ফোটে না, আজকে 3খানা ফুটেছে। এই যে এখনও মানে সম্পূর্ণ ফোটেনি, আরও ফুটবে। এই একটা কুড়ি, এই দেখো এটা কালকে ফুটবে। কোথায় চলে এসেছি জন্যে বাবা, এখনই করছিলাম। ওই যে আরেকটা, ওই যে গাছের পুরো মাথায়, চলো ওই দিক দিয়ে যেতে হবে। এই দুটো আগে এখানে রাখি। ওই ফুলটা তোলার জন্য এই দিকটা আসতে হলো। ওই যে দেখি, ক্যামেরাটা মনে অফ করে দিতে হবে, দেখাতে পারবো না। না হয়েছে, যাক ফুলটা পেরে নিলাম। চলো এবার যাওয়া যাক। দেখে নাও গাঁদা ফুলগুলো একবার, অনেক ফুল গাছে শুকিয়েও গেছে, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এই শুকনো ফুলগুলোকে, এগুলো একদম শুকিয়ে গেছে। কুড়ি হয়েছে প্রচুর। এই যে শুকনো ফুলগুলো না তুলে ফেললে ভালো ফুলগুলো হবে কি করে, আবার টাটকা ফুল হবে, হওয়ার জায়গা দিতে হবে। ওই যে তুলসী গাছ, একটু পরে স্নান টান করে এসে তুলসী পাতা তুলবো। ফুলটা তুলে নিলাম, যদি কেউ তুলে নেয় ওর জন্য। স্নান টান করা হয়ে গেছে, ওই যে গুনগুনো বাড়িতে চলে এসছে। আর গোপুসোনাকেও তুলে দিয়েছি, একবার দেখিয়ে দিই। ওই গোপুসোনাকে তুলে দিয়েছি। আর এদিকে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি রান্নাঘরে। এই যে বেগুন কেটে নিয়েছি, রুটি আর বেগুন ভাজা। ওই বেগুন ভাজা হচ্ছে, আর এখনো আটা মাখিনি, আটাটা মাখবো, তারপর হয়ে যাবে গরম গরম রুটি। তরকারি, রুটি আর বেগুন ভাজাটা করলাম, তোমরা দেখতেই পেলে। আর তারপরে হচ্ছে মায়ের ওখানে চলে এলাম। মা তো রাত্রিবেলায় পিঠেগুলো তৈরি করেছিল, দেখো ভাজা পিঠে আর সেদ্ধ পিঠে। তো যাই হোক 2 রকমের পিঠে করেছে। আর গুনগুন দেখো রুটি খেতে খেতে এখানে চলে এসেছে। ও আর মানে ধৈর্য আর রাখতে পারলো না, আর আমি তো নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই পিঠেগুলো আমার দারুণ লাগে শীতকালে, মানে এই পিঠে খাওয়ারই একটা মানে বিশাল একটা মজার। তো যাই হোক, আমার শাশুড়ি মা তো মানে একদিন অন্তর অন্তর পিঠে তৈরি করছে। তো যাই হোক, তার জন্য একটু ভালোভাবে খেতে পাচ্ছি। আর হচ্ছে দেখো আমাকে 1 গামলি দিয়ে দিল,
আর সাথে দেখো আরেকটা গামলি আছে, তো সেটা হচ্ছে দিদিভাইয়ের জন্য নিয়ে এলাম, বলে যে দিদিভাইদেরকেও দিয়ে দাও, তো দিয়ে দিলাম দিদিভাইদেরকে। এখনও দিইনি, মানে আমি নিয়ে যাচ্ছি। এই যে গামলিটার মধ্যে আছে, একটা গামলি আমার আর একটা গামলি দিদিভাইকে দিয়ে দেব। আর তারপরে আজকে আর রুটি ফুটি খাওয়ার কোনো নাম নেব না, আজকে এগুলোই খেয়ে যাব সকাল থেকে, মানে যতক্ষণ থাকবে ততক্ষণই মুখ চলবে আমার সারাদিন। আমার যে এগুলো এত ভালো লাগে যে বলার কথা নেই। তো মাসমণি খায় না তেমন একটা, মাসমণি ওই 2-1টা খেলেও কি না খেলেও, তো আমার যাও খায়, আমিও খাই। আর তারপরে দেখো গুনগুন হচ্ছে মামার বাড়ি যাবে, ওই যে ওর মামা নিতে এসছে, আজকের ছুটি আছে তো ওর মামা নিয়ে যাবে। আর আমি হচ্ছে এদিকে আবার গোপালের জন্য রান্না হচ্ছে দেখতে এলাম। বেগুন ভাজা ভাত হয়ে গেছে, আর এই তরকারিটাও হয়ে গেছে, বেগুন আলু ফুলকপি দিয়ে তরকারি হয়ে গেছে। আর হচ্ছে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছে, চাটনি করবে মা, টমেটো কেটে নিয়েছে। আর এই যে কিছুটা পিঠে এখনও অনেকটাই আছে, এগুলো হচ্ছে দিদিভাইদের দেবে, দিদিভাই আসবে। মায়ের ঘরে গেলাম, গোপুসোনার ভোগ দিয়ে এলাম। আর এর আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যখন মায়ের ঘরে গেলাম যে মা কি রান্না করছে গোপুসোনার জন্যে। চলো আরেকবার দেখিয়ে দিই। এই যে বেগুন ভাজা, আলু ফুলকপি বেগুন দিয়ে তরকারি, আর হচ্ছে এই যে চাটনি, আর হচ্ছে করা তুলসী পাতা নিয়ে এসেছি মায়ের ঘর থেকে। এই যে তুলসী পাতাগুলো এখন ভালো করে জলে ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে এই যে এইটার মধ্যে আমি তুলসী পাতাগুলো রেখে দিই, তাই তুলসী পাতাগুলো পুরো টাটকা থাকে একদম। তো চলো গোপুসোনাকে ভোগ দিয়ে দিই। ওই যে গোপুসোনা বসে আছে, রেখে দাও এখানে রাখো, পরে আবার ঠিকঠাক করে রাখছি আমি। বেগুন শেষ তো? না না আছে, ওই যে এখনো 3টে আছে। ও তো রুটি দিয়ে তো বেগুন ভাজা খেতে লাগেই। 20 টাকা করে পেলে 1 কিলো নিলাম, বেশি নেবো না, 1 কিলো দাও। ভালো হয়েছে ভাত বাড়ি। চল খেয়ে নি। আজকে গুনগুন বাড়িতে নেই, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। গো ছেলেটাকে ডাকতে যাচ্ছিলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, দাদাভাইয়ের আসতে দেরি হচ্ছিল ওই জন্য আমরা খাওয়া গেছে। আর এগুলো তো দেখতেই পেলে, বাজার করে নিয়ে এলো ডাল, ওইটা একটা তরকারি যেটা গোপালের জন্য মা করে সেটা, আর ওই যে বেগুন ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ কিছু আছে, ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এই যে এই দেখো এগুলো হচ্ছে কুলটা ছেলেদেরকে দেখাবো না, কারণ ওরা অঞ্জলি দেওয়ার আগে দেবো না, ছেলেদেরকে কুলটা দেখাবো না, ছেলেদের মানে গুনগুন তো বাড়িতেও নেই। এই যে কুলটা আমি খেয়ে নেবো, তার কারণ হচ্ছে ওরা অঞ্জলি দেবে, এখন ওরা স্টুডেন্ট, ওদের আগে কুলটা খাওয়া উচিত হবে না, অঞ্জলি দেবে সরস্বতী পুজোয় তারপরে, কারণ সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আগে কুল খেতে নেই। গুড ইভিনিং বন্ধুরা, মনটা একদমই ভালো নেই, তার কারণ হচ্ছে গুনগুন বাড়িতে নেই। তো তোমরা জানো গুনগুন সকালবেলার মহাবাড়িতে গেছে, তো সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে এই যে বুম্বা বসেছে বই নিয়ে, বুম্বা পড়ছে, আর বসে আছি পাশে। আসলে গুনগুন তো সবসময় লাফালাফি করে বেড়ায়, চিল্লামিলি করে, ওই যাই হোক খেলাধুলো করে, বারবার আসে, তো বাড়িতে নেই, মনে হচ্ছে না কোনো কাজই নেই। তো কালকেই নিয়ে চলে আসবে, সন্ধ্যাবেলা থেকে 2বার ফোন করেছিলাম, একবার ভিডিও কল করলাম, তো দেখছি মিষ্টির সঙ্গে মানে প্রচুর খেলা করছে, ঘরের মধ্যে দৌড়দৌড়ি করছে। তো যাই হোক কালকে আসবে, কালকে নিয়ে আসবে ভাই ওকে। আর ওর মানে একটু কষ্ট নেই, ও খুব মজা করছে। আর যে এখন হচ্ছে রান্নাঘরে ডাল চাপিয়ে এলাম, ডাল করব, ভাত করব, ভাত ডাল সব কিছুই করতে হবে, আর বিশেষ কিছু করব না, ভাতের মধ্যেই আলু দিয়ে দেবো, আলু সেদ্ধ হয়ে যাবে, তো আলু সেদ্ধ ডাল, আর মা তরকারি করেছিল, তরকারি দিয়ে দিয়েছে, বাস ওই দিয়ে হয়ে যাবে। আর একটু পরে হচ্ছে গোপুসোনাকে শোয়াবো, আর একটু পরে। ভাই থাকলে এখন আমাদের এখানটা দাঁড়িয়ে থাকতো, এটা ওটা সেটা বলতেই থাকতো। হ্যাঁ তখন বলতো ফোনটা দাও গেম খেলো, ফোনটা দাও গেম খেলো। আর পাঠাচ্ছি না এরকম ভাবে, খুশি তো? চলো আজকে আর বেশি রাত করব না, কিন্তু বুম্বা তো রাত পর্যন্ত পড়তেই হবে। এদিকে আমি গোপুসোনাকে শুইয়ে দিই,
মেঝে যা ঠান্ডা, এটা আসন পাতি। তারপর বসি, তারপর গোপু সোনাকে শোয়াবো, গোপু সোনা ঘুমাবে। এখানে রেখে দিই, এটা নামিয়ে রাখি, এটা নামিয়ে রাখি। চলো এটাকে সরিয়ে দিই। গোপু সোনাকে এবার সাজুগুজুটা সমস্ত খুলিয়ে দেব। আগে আংটিটা খুলবো, তারপরে গোপু সোনার বাঁশি, তারপরে গোপু সোনার চুড়ি। গোপু সোনার কি ঘুম পেয়েছে খুব, ওলে বাবালে খুব ঘুম পেয়েছে মনে হচ্ছে। চলো গোপু সোনাকে শুয়ে দিই। ওই যে গোপু সোনাকে শুয়ে দিয়েছি, দেখো। চলো গোপু সোনা শুয়ে পড়েছে, এবার আমরা খাবো দাবো, খেয়ে দিয়ে শোবো। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাই টাটা।